কবরে ফুল চড়ানো যায় না না যায়? কি গো, কবরে ফুল চাদর দেওয়া যায় না না যায়? না যায়? কোন কিতাবে আছে দেখাতে পারবেন? হ্যাঁ, বরং আমি দেখিয়ে দেব। আল্লাহ নবীর হাদিস পাক, নবী আমার কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন, দুটো কবরে আযাব হতে লেগেছে। নবী আমার খেজুর ডাল ভেঙে কবরে পুঁতে দেন, কাঁচা পাতা আল্লাহ তসবিহ পাঠ করবে, কবরে আযাবকে আল্লাহ আসান দান করবেন। ওলামায়ে দ্বীন উসুলি কায়দায় খেজুর পাতা পাতা, আম পাতা পাতা, জাম পাতা পাতা, ফুল ও পাতা, ফুল ও পাতা। তাহলে কবরে ফুল দাও, তসবিহ পাঠ করবি, কবরবাসী সওয়াব পাবি। কে বলল না যায়? কিন্তু ওয়াউলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী কে চলতে বলছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন এই কথা বলেছেন, আমাদের উলিল আম তিনি দেখলেন এই ফুল দিতে দিতে, ফুল দিতে দিতে চাদর এসে পৌঁছাবি, চাদর পৌঁছানোর পর ধূপধুনো পৌঁছাবি, ধূপধুনো পৌঁছানোর পর সিন্নি এসে পৌঁছে যাবি। তারপরে দেখতে পাওয়া যাবে কপাল ঠুকে ঠুকে চাদর চাপা দিয়ে কপাল ঠুকে ঠুকে ইমান বরবাদ করবি। জামানার মুজাদ্দিদ উলিল আমর হুকুম করলেন কবরে ফুল চাদর সিন্নি সব দেওয়া না জায়েজ। ও কার দলে কার মতে যায় আছে না আছে দেখার দরকার নাই। আমরা যে মতবাদ নীতি মতপথের মানুষ, আমাদের জন্য না জায়েজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, চার ইমাম সব হক দলিল। গোহাড়কেল ভেজে দেওয়া হয়েছে গোটা, নবী খাবে, নবীকে একটা গোটা আর সাহাবা হুজুরদের একটা গোটা গোহাড়কেল ভেজে দেওয়া হয়েছে। গোহাড়কেল চেনেন তো না? চেনেন না গো? গুই সাপ বলে, গোহাড়কেল বলে, গোসাপ বলে, গেঁড়কোল বলে, বলবে না গোহাড়কেল। গোটা ভেজে দেওয়া হয়েছে। যেমন বরের ছাড়াতে অনেকে শখ করে গোটা মুরগি ভেজে দেয়, তো মহব্বতে গোটা গোটা ভেজে দিয়েছে। সাহাবা হুজুররা সব ছেড়ে ছেড়ে খাচ্ছেন, নবীকে দেওয়া হয়েছে, নবী খাচ্ছেন না, চুপ করে বসে আছেন। আর নবীর সামনে খাচ্ছেন, মানা নিষিদ্ধ করছেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মত প্রকাশ করলেন গোহাড়কেল খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। যদি না জায়েজ হতো, রসুল্লাহ সম্মুখে খাওয়া হচ্ছে, রসুল্লাহ মানা নিষেধ করতেন, অর্থাৎ জায়েজ জায়েজ জায়েজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হুজুর বলছেন ঠিক আছে জায়েজ, কিন্তু আমরা এখন সাহাবা হুজুরের ইত্তেবা করব না, যেখানে স্বয়ং আল্লাহর রসুল, আল্লাহর রসুলকে তো গোটা দেওয়া হয়েছে, নবী যখন খান না আমরাও খাবো না। ইমাম আবু হানিফা হুজুরের মতে খাওয়া না জায়েজ, ইমাম শাফির মতে খাওয়া জায়েজ। তা তুমি কোন ইমাম মেনে চালাও? ইমাম আবু হানিফা গাওয়া ঘি দিয়ে ভাজা হয়েছে বলে দমে বসে খাবে? চলবে? হ্যাঁ, ওয়াউলিল আমরে মিনকুম, কুল উলিল আমরকে মেনে চলো। জামানার মুজাদ্দিদ দাদা উজকেবলা তার মতবাদ নীতি মত পথে না যায়। এ অন্য কে বেরুলি মার্কা, কে অমুক মার্কা, তমুক মার্কা, কে কি করছে না করছে অত আমার দেখার দরকার নাই। তুমি দাদা হুজুরের বাগানে বসেছ, গোল টুপি পড়েছ, গোল জামা পড়েছ, দাদা হুজুরের বাগানে বসে তার মতবাদ নীতিমত পথের আলোচনা না করে তুমি ওয়াহাবি মার্কার মতবাদ আলোচনা করছো, বেরুরি মার্কার মতবাদ আলোচনা করছো, লামাঝাবি মার্কার আলোচনা করছো, কেরেলিয়ান মার্কা আলোচনা করতে এসেছ। আরবে যেদিন ঈদ হয় কেরালাও সেদিন ঈদ হয়। কি গো, হয় না হয়নি গো? হ্যাঁ, কেরালিয়ান মডেল খুলে সিলসিলা মুরিদদের সিলসিলার নাম করে সর্বনাশ করতে লেগেছে বাপ। হ্যাঁ, খুব সাবধান, খুব বুঝেছে না বাপ।
যারা দাদা হুজুরের সিলসিলা মুরিদ তার কাছে আমার কথা, অন্য কাছে কাছে কথা নয়। তারা তারা যা পারেন করেন, আমার তাতে কিচ্ছু এসে যায় না, তবে না। দেখবেন দিন কতক বাদে দেখবেন এ তো সবে শুরু হচ্ছে, দিন কতক বাড়ি এখন মাটি তৈরি করবে, আস্তে আস্তে বীজ ছড়াবে, নামাজ পড়তে আল্লাহ একবার হাত ঝাড়া মেরে বুকে মারবে হাত। কি আপনাদের সামনে কিছু পড়েছে নাকি? পড়ে না গো, পড়েছে না? আল্লাহ একবার। কি রে হাত ঝাড়া মারছিস কেন? হ্যাঁ, হজ পাকে গেছিল মক্কা শরীফে, চাকরি করতে গেছিল 1 বছর 2 বছর পর, ফিরে এসে হাত ঝাড়া মারছে, বুকে হাত মারছে। বুকে হাত মারে বেড়া ছেলে না মেয়ে ছেলেরারই? মেয়ে ছেলেরা বুকে হাত মারে। তো তুই বুকে হাত মারছিস কেন? অত যদি বুকে হাত মারার শখ হয় তাহলে এক কাজ করলে না, একটা সায়া পড়লে, একটা ব্লাউজ পড়লে ঝামেলা মেটে যাবে। আবার দেখবেন বলে মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে চলবে। হ্যাঁ, বেটা ছেলে মেয়ে ছেলে মসজিদে একসঙ্গে চলবে। নেগেটিভ পজিটিভ একসাথে হলে কি হবে গো? ফায়ার হবে, শুধু ফায়ার। সাহাবা হুজুরের সময়, ওমর ফারুক হুজুরের সময়তে 3টে ঘটনা ঘটেছিল। তো সাহাবাদের সময় যদি ঘটনা ঘটে, তো তুমি আমি কোথায়? এই তো বাজারে জলসা হচ্ছে তো। হ্যাঁ, আর বাজারে গিয়ে দেখো না, কি গো, গরু হাটে গরু তোলার মতন হয়েছে। যদি বিক্রি হয়ে যায়, কার কোনো গোঁতা খেয়ে যদি পছন্দ হয়ে যায়, হ্যাঁ, রাগ করছে নাকি ভাই? হক কত ভাই, ও আপনাদেরকে তো কম, আমার দিকে এর থেকে বেশি। কত বের না, কত বের না। যা করছো করছো, আবার ইসলামটাকে ওই দোহাই দিয়ে শেষ করছে কেন? হ্যাঁ, কথা বলেন না। তো সিলসিলা মুরিদদের মজবুতির জন্য বলছি বাপ, টুপিটা আবার দিয়ে বসে তো আছি বাপ, ওদের পাত্র ছিদ্র হয়েছে। কে মোনাফেক হয়ে বসে আছি, কে বেঈমান হয়ে বসে আছি, কে মোশেক হয়ে বসে আছি, কে কাফের হয়ে বসে আছি, কে মোমেন হয়ে বসে আছি, নিজে নিজেই চিন্তা করুন, অন্য লোককে চিন্তা করতে হবে না। মানুষ তো মাশাআল্লাহ সব, দুটো চোখ, দুটো কান, হ্যাঁ, জিভ একটা, হাত দুটো, পা দুটো, হলে কি হবে? এদের মধ্যে ভাগ আছে বা। মানুষ 3 প্রকার। কত প্রকার বললাম? এক প্রকার হচ্ছে মুমিন, আর এক প্রকার হচ্ছে কাফের, আর এক প্রকার হচ্ছে মুনাফিক। 3 প্রকার। তাহলে মুশরিকরা কোথায় গেল? মুশরিকদের কথা বলা লাগে না। মনে রাখবেন, মুশরিক যারা হবে সব কাফেরদের অন্তর্ভুক্ত। মুশরিক মানে কাফেরের অন্তর্ভুক্ত। কোন ক্লাস পড়ছ? বলে বিএ পড়ছি। তো বিএ যখন পড়ছ, তোমাকে আর জিজ্ঞাসা করা লাগবে না তুমি ম্যাট্রিক পাস করেছ কি? কথা ঠিক না বেটি গো? অর্থাৎ তোমাকে ম্যাট্রিক পাস হতেই হবে, তবে তুমি বিএ পড়তে পারবে। তো তুমি এখন মুশরিক হয়েছ, তোমাকে কাফের হতেই হয়েছে। প্রত্যেক মুশরিক কাফের অন্তর্গত। তাহলে কাফের ক প্রকার বললাম? 3 প্রকার না, মোমেন 3, মানুষ 3 প্রকার, আর কাফের আবার 4 প্রকার। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। কাফের ক প্রকার বললাম? 4 প্রকার। কুফর ইনকার 1 প্রকার, দ্বিতীয় প্রকার হচ্ছে কুফর জুহুদ, তৃতীয় প্রকার
কুফর ইনাত, চতুর্থ প্রকার কুফর নিফাক অর্থাৎ মুনাফিক। কুফর ইনকার কাজে ঘরে বলে, কোন কুফর ইনকার? এরা মুখেও অস্বীকার করে, অন্তরেও অস্বীকার করে। মুখেও মানে না, অন্তরতেও মানে না। ওরা আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, কোরআনকেও মানে না, হাদিসকেও মানে না, ধর্মকেও মানে না। এরা মুখে প্রকাশেও মানে না, আর অপ্রকাশে অন্তরেতেও মানে না। এরা কোন প্রকারের কাফের? এরা হচ্ছে নাস্তিক প্রকারের কাফের। কি কাফের বললাম? নাস্তিক প্রকার। কুফর হোচিমিন অ্যান্ড কোম্পানি। এরা হচ্ছে কুফর ইনকার। এরা মুখেও স্বীকার করে না, আর অন্তরেও স্বীকার করে না। আল্লাহর সুলতানাত তার বাদশাহাতে বাস করছে, তার আসমানের নিচে জমিনের উপরে বাস করছে, তার ভিক্ষা দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ কি অবিশ্বাস করে? আল্লাহরই বর্ষতা স্বীকার করে না। একটা জানোয়ার, একটা বিড়াল কেটে দুধ দেবেন, দুধ দেখবেন, দুধটা খাওয়ার পর আপনাকে মালিক বলে স্বীকার করবে, সে আপনার কাছে কাছে ঘুরবে, আপনার বর্ষতা স্বীকার করবে। কি গো, কথা ঠিক না বেটি গো? আর এদের সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকা কাল আ'লাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। শুধু বলে ছাড়লেন না, তার থেকেও নিকৃষ্ট বললেন। এরা হচ্ছে কুফর ইনকার। দ্বিতীয় নম্বর কাফের কুফর জুহুদ। এই কুফর জুহুদ এদের মুখের মধ্যে অস্বীকার দেখবেন, মুখেতে অস্বীকার, মনেতে স্বীকার। মুখেতে অমান্য, মনের মধ্যে, অন্তরের মধ্যে মান্য করা। মুখে কিন্তু অস্বীকার করছে, মনে কিন্তু মানে স্বীকার করে। এরা কাকুফর আবু জাহেল। এরা আবু জাহেল মার্কা কাফের, আবু লাহাব মার্কা কাফের, উতবা মার্কা কাফের, শোয়েবা মার্কা কাফের। এরা আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআনকে মানে, আপনার অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে প্রকাশ্যে, কিন্তু ভেতরে কিন্তু মানে, মনে মনে মানে। সারাদিন ধরে নবীর বিরোধিতা করে চলবে, আর রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরের আশপাশে লুকিয়ে লুকিয়ে নবীর জবান মোবারক থেকে আল্লাহর কালাম কোরআন পাক শোনার জন্য এক একটা দিন রাত দেখা যায় সারা রাত ধরে কাটিয়ে দিত। জোরে বলুন। এই আবু জেহেল মার্কারা। আর নবীর জবান মোবারক থেকে আল্লাহর কালাম কোরআন পাক যারা শুনতে লাগতো, সব আল্লাহর মহাবাণী কালিমা পাক পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন। ওয়ালিদ ইবনে মুগীরা আরবের বিখ্যাত সাহিত্যিক, আবু জেহেলের বন্ধু মানুষ। আবু জেহেল বলছি, বন্ধু, বলে কি খবর? বলে বাপ দাদার ধর্ম আর মনে হয় টিকবে না। বলে কি ব্যাপার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছে, আর তার মুখ থেকে আল্লাহর কালাম কোরআন পাক শুনতে লেগেছে, যে কোরআন পাক শোনে সেই মুসলমান হয়ে যায়। মনে হয় লাজুজ্জা মানা ধবল টবল, এ ধর্ম আর মনে হয় টিকবে না।
যে শুনছে সেই কলেমা পড়ছে। তুমি একবার যে দেখো না, নিজে একবার যে বোঝ দেখো। ওয়ালিদ ইবনে মুগীরা আরবের বিখ্যাত সাহিত্যিক, সে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে পৌঁছান। আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে যখন পৌঁছান, কথাবার্তা বলবেন, সে স্কোপটা পান না, সুযোগই পান না। নবী আমার দেখতে পাওয়া যায় আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করতে শুরু করেছেন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ নবীর নূরের জবান মোবারক থেকে আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত শুনতে লেগেছে। ওয়ালিদ ইবনে মুগীরা শোনার পরে যা থাকতে পারে না, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, টস টস করে চক্ষু দিয়ে পানি পড়তে লেগেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলতে লেগেছে, মুহাম্মদ কি তুমি আমাকে শোনালে, কি মধুর, খালি শুনতেই মন চায়। জোরে বলুন, আর জোরে বলেন না। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, এত মধুর, এত মিষ্টি, খালি শুনতেই মন চায়। আর এ তো কোনো মানুষের কথা নয়, কোনো সৃষ্টির কথা নয়, কোনো মাখলুকের কথা নয়, এ তো মওলা মালিক খালিক, এ তো আল্লাহ তাআলার কথা। জোরে বলুন। সব মনে স্বীকার করলো, মানলো, কিন্তু মাথা হেঁটে বের হয়ে গেল, মুখে কিন্তু স্বীকার করলো না। আবু জেহেল বলে, দোস্ত কি খবর? বলে, বন্ধু কি বলবো, তুমি যে আমাকে বললে মুহাম্মাদের কাছে কোরআন শোনার জন্য, আমি তো গিয়ে শুনতে লাগলাম, সত্যি সত্যি তুমি বলেছ। আরে মুহাম্মাদের জবান থেকে যখন আল্লাহর কালাম কোরআন পাক শুনলাম, কি মধুর, কি মিষ্টি, খালি শুনতেই মন যায়। আবু জেহেল বলছে, তুমি যদি এই কথা বলো তাহলে বাপদাদা ধর্ম কি হবে, অন্য লোকেরা কি বলবে? তাহলে আমি কি বলবো? তুমি বলবে এটা জাদু। জোরে বলুন নাউযুবিল্লাহ। অন্তরে সব স্বীকার করছে, মনে স্বীকার করছে না। এরা হচ্ছে দ্বিতীয় নম্বর কুফর, কুফর জুহুদ। আর 3 নম্বর কুফর হচ্ছে কুফর ইনাত। এরা মুখেও স্বীকার করে, অন্তরেও স্বীকার করে, মুখেও স্বীকার করে, অন্তরেও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। বুঝতে অসুবিধা নাকি? মুখেও স্বীকার করে, অন্তরও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। এটাকে বলা হয় কুফর ইনাত। একা কুফর আবি তালেব। এ আবু তালেব মার্কা ক্যাটাগরি, মার্কা কাফের। আবু তালেব নবীকে মুখে স্বীকার করে, অন্তরও স্বীকার করে, কোরআন আল্লাহর বাণী মুখেও স্বীকার করে, অন্তরও স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে, অন্তরও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। নবী আমার আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছেন। নবীর হাতে হাত দিয়ে আল্লাহ দিন ইসলাম কবুল করে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছাওয়ায় সব পৌঁছাতে লেগেছে। আবু জেহেল, আবু সাফওয়ান এরা চিন্তা করতে লেগেছে, বাপ দাদার আর মনে হয় ধর্ম টিকবে না। তাই আবু তালেবের কাছে গিয়ে পৌঁছায়। মক্কা শরীফের বড় বড় কাফেরের দল আবু তালেবের কাছে গিয়ে পৌঁছায়। বলে, আবু তালেব, মক্কার মধ্যে তুমি হচ্ছে সব থেকে সম্ভ্রান্ত মানুষ, সবার প্রিয় মানুষ, তোমার কথা সবাই মানি, তবে একটা কথা আমাদের প্রস্তাব, তোমার কাছে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছে, এটা প্রচার করতে বন্ধ করো।
তা নাহলে বাপ দাদার সব ধর্ম শেষ হয়ে যাবি। দরকার হলে আমাদের তরফ থেকে 3টে প্রস্তাব দিবি। সব থেকে সুন্দরী মহিলা মেয়ে ছেলে যদি তাকে বিবাহ শাদী করতে চায় তাও আমরা ব্যবস্থা করে দেব। ধন দৌলত টাকা পয়সার প্রয়োজন দরকার হয়, আরে মোহাম্মদের পায়েতে টাকা পয়সা সোনাদানা মণি মুক্তা সব ঢেরি করে দেব। তাও যদি না হয় যে আরবের আমি হুকুমত লাভ করব, আমি আরবের উপরে হুকুমত চালাবো, তাও হস্তান্তর করে দেব। তবে ইসলাম প্রচার করা বন্ধ করতে পারো, কারণ তোমার ভাতিজা তো। দারে আরকাম থেকে নবী আমার যখন তশরিফ নিয়ে বাড়ি পৌঁছান, আবু তালেব এসে পৌঁছায়। ভাতিজা মোহাম্মদ বলে, চাচা যান কি বলছেন? বলে, বাবা আরবের সব বড় বড় কাফেরের দল ওরা সব এসেছিল আমার কাছে 3টা প্রস্তাব নিয়ে। তুমি যে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছ ওইটা বন্ধ করতে বলছে। তাতে দরকার হয় তোমাকে আরবের মধ্যে সব থেকে সুন্দরী মহিলা মেয়ে ছেলে তার সঙ্গে বিবাহ শাদী দিতে যদি চাও তাও ব্যবস্থা করে দেবে। ধন দৌলত টাকা পয়সার কথা বলো, তোমার পায়ের তলায় সোনা দানা মণি মুক্তা সব ঢেরি করে দেবে। তাও যদি না হয় তুমি যদি বলো আমি আরবের ক্ষমতা চাই, তাও তোমার হাতে তুলে দেওয়া হবে। তবে কিন্তু ইসলাম প্রচারটা বন্ধ করতে হবে। আল্লাহ নবী আমার আপ্পা নবী দা নবী হুজুর বলছেন, চাচা যান আপনি কেমন কথা বলেন? এ আরবের কাফেরদের বলে দেন ও ধন দৌলত টাকা পয়সা ও সব তো দূরের কথা, আমি রাসূলুল্লাহর হাতে যদি আসমান থেকে সূর্যটা আমার হাতে তুলে দেয় আর পূর্ণিমের চাঁদটা আমার আরেক হাতে তুলে দেয়, তথাপি আমি আল্লাহ দিন ইসলাম প্রচার করা বন্ধ করব না। জোরে বলুন, জোরে বলা যাবে না? সকালবেলা কাফেরের দল সব জামায়াত হয়েছে। আবু তালেব কি বলেছে, কি বলবে না বলবে শুনবে। আবু তালেব নবী চাচা টিলার ওপর উঠেছে, টিলা উঠেছে, উঠে একটা খুতবা পাঠ করছেন নবীর শানে, বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করছেন। খুতবা পাঠ করার পর বলছেন, ও আরবের কুফারের দলেরা, এতদিন ধরে আমি যে মুহাম্মদ সাল্লামকে নিয়ে ওঠা বসা করেছি, চলাফেরা করেছি, এতদিন দিয়ে মনে করতাম, তবে তোমাদের প্রস্তাব দেওয়ার পরেতে আমি একেবারে নিশ্চিত হয়ে গিয়েছি যে আসমানের নিচে জমিনের উপরে যদি সত্যিকারের ধর্মের কথা বলতে চাও তো মুহাম্মদ সাল্লাম যে ধর্মের কথা বলছে এর থেকে উত্তম ধর্ম আর কিছু নাই। জোরে বলুন। এরা মুখে স্বীকার করেছে, অন্তরে স্বীকার করেছে, কিন্তু গ্রহণ করতে পারে না। আবু তালেব মুখে স্বীকার করেছে, অন্তরে স্বীকার করেছে, গ্রহণ করতে পারে না। মরার সময় এসে পৌঁছায়, নবী আমার চেষ্টা করছেন শেষ সময় কলেমাটা শুধু একবার পড়ে নেয়। চাচা বলে কথা, বড় মহব্বত করতেন ছোট্টবেলা থেকে, তাই গিয়ে বলছেন, চাচা যান, ও চাচা যান, মরার সময়তে শেষ সময় একবার শুধু আপনি আল্লাহর মহাবাণী কালিমা পাক পড়েলেন, একবার শুধু কালেমা পড়েলেন। একবার যদি কালেমা আপনি পড়েলেন, আপনার কবরে, আপনার হাসরে, আপনার নাসরে, আপনার মিজানে ফুলসিরাতে, আপনার জাহান্নামের জন্য সব জায়গাতে আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলো। শুধু একবার পড়েলেন। পড়বে কি করে? কাট্টা কাফের দুটো পাশে বসেছিল কাট্টা কাফের, একটা হচ্ছে আবু জেহেল আর একটা হচ্ছে আবু সাফওয়ান। কানের গোড়ায় বলছে, আবু তালেব শেষ সময় মরার সময় তুমি কি সবার কাছে অবিশ্বাস হয়ে মরবে? সবাই তোমাকে কত ভক্তি করে,
কত মহব্বত করে ভালোবাসে। তোমার আব্বা আবু তালেবে আব্দুল মোতালেবের ধর্ম নিয়ে তুমি এতদিন ধরে চললে, আর শেষ সময় ভাতিজার কথা শুনে ধর্ম ত্যাগ করে মরবে। ভাই আমার দোস্ত আমার, আবু তালেব মারা যায়, কলেমা পড়ে না। নহি বলছেন আমার চাচা যান আবু তালেব জাহান্নামে যাবি, কেননা সে কলেমা পড়ে না, জাহান্নামের আযাব ভোগ করবি। তবে জাহান্নামে যত শাস্তি আছে সব থেকে ছোট্ট শাস্তি, সব থেকে ছোট্ট সাজা আমার চাচাজানকে দেওয়া হবে। আমার চাচাজানের পায়ে দুটো আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, দুই পায়েতে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের এত উত্তাপ তেজ, আমার চাচাজানের মাথার মগজগুলো পানির মতো টকবক টকবক করে ফুটতে ফুটতে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে সব গলে গলে পড়বে। আমার চাচাজানের আর অন্য কোনো জায়গাতে জাহান্নামের আগুন শাস্তি দিতে পারবে না। কেন আমার চাচাজান আমাকে কোলে করে নিয়ে ঘুরেছিল, বুকে করে নিয়ে ঘুরেছিল, আমাকে আদর করেছিল, আমার মুখে চুমু খেয়েছিল। আমার আল্লাহ তাআলা আমার ওসিলায় জাহান্নামের আগুনকে হারাম নিষেধ করে দিয়েছেন। আবু তালেবের অন্য কোনো শরীরের জায়গায় তুমি খবরদার শাস্তি দেবে না। তবে বেঈমান হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে ওই পায়ে দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, যার উত্তাপ যেতে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে 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 কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে গলে গলে সব পড়বি। নবীর চাচা জানেন ঈমান না থাকায় জান্নাতে যখন যেতে পারছে না, পারলো না, তাহলে যদি কোনো মানুষ মনে করি বেঈমান হয়ে জান্নাতে যাব, বোকামো ছাড়া কিছু নয় বাপ। ক নম্বর হলো গো? হ্যাঁ, 3 নম্বর। 1 নম্বর কি বললাম? কুফর ইনকার, মুখে ইনকার করি, অন্তর ইনকার করি। 2 নম্বর হচ্ছে কুফর জুহুদ, মুখে ইনকার করি, মুখে ইনকার করি আর অন্তরে কিন্তু স্বীকার করি। আর 3 নম্বর কুফর ইনাত, মুখেও স্বীকার করে, অন্তরে স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না, গ্রহণ করে না। 4 নম্বর কুফর নিফাক, অর্থাৎ মুনাফিক। মুনাফিকের আবার 2টো ভাগ আছে, কুফর ফিল ইতিকাদ, নিফাক ফিল ইতিকাদ আর নিফাক ফিল আমাল। একটা মুনাফিক, এদের খসলতটা মুনাফিকি কিন্তু আমলটা ঠিক আছে, আকীদা ঠিক আছে। আর একটা মুনাফিক, এদের খসলত মুনাফিকি, আমলে তো মুনাফিকি।